আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি শর্ট সার্কিট দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা শর্ট সার্কিট পার্ট 1 নিয়ে আলোচনা করছি। আজকে আমরা শর্ট সার্কিট পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো গত পর্বে ছিল শর্ট সার্কিট দুইটা পর্বের মধ্যে অটো রিডিং শর্ট। আশা রাখি অটো রিডিং শর্ট সকলে ভালোভাবে বুঝতে পারছেন, আপনাদের কমেন্ট দেখে বোঝা যাচ্ছে। তো আজকে আমরা শর্ট সার্কিট পার্ট 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ পার্ট 2 শর্ট সার্কিট দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অটো রিডিং শর্ট, যেটা সাধারণত প্রাইমারি লাইন থেকে হয়ে থাকে, আর একটা হচ্ছে সেকেন্ডারি লাইন, যেটা সুইচিং শর্ট। প্রাইমারি লাইনে যে শর্টটা থাকে সেটা সাধারণত ব্যাটারি কানেক্টরে আসে, পাওয়ার সাপ্লাই লাগানোর পরে অটো একটা রিডিং আসে, তো সবাই বুঝতে পারছেন গত ভিডিওতে। আর সুইচিং শর্ট হচ্ছে সেকেন্ডারি লাইনে হয়ে থাকে। অর্থাৎ এই ফোনটা যখন পাওয়ার সাপ্লাই লাগানো হবে, 4 থেকে 4.2 ভোল্টেজ থাকবে, এম্পিয়ার 0 থাকবে, লাগানোর পরেও শর্ট থাকা অবস্থাও 0 দেখাবে। 4.2 ভোল্টেজ থাকবে, এম্পিয়ার 0 থাকবে, কোনো পরিবর্তন আসবে না। অর্থাৎ পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ সংযোগ করার পরেও কোনো পরিবর্তন আসবে না। যখন আমরা ফোনের পাওয়ার বাটন ক্লিক করব, তখন একটা সেন্স আসবে, এর আগে সেন্স আসবে না। তো কেমন সেন্স আসবে এগুলো আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তো প্রাইমারি লাইনের শর্ট থাকলে অটো রিডিং হয়, আর সেকেন্ডারি লাইন যে শর্ট থাকে সেটাকে বলে সুইচিং শর্ট। অর্থাৎ সুইচ করার পরে শর্ট হয়, যে শর্ট হয় সেটাকে বলা সুইচিং শর্ট। তো আমরা 4 থেকে 4.2 ভোল্টেজ, এম্পিয়ার 0 শর্টটা কেমন হতে পারে? 4 থেকে 4.2 ভোল্টেজ 0 ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভ নেগেটিভ এবং মাদারবোর্ডের পজিটিভ নেগেটিভ সংযোগ করা হলো। সংযোগ করার পর ঠিক এরকম রিডিং থাকবে। সেকেন্ডারি লাইনে যদি শর্ট থাকে এরকম রিডিং থাকে। তো এরকম রিডিং থাকার কোনো পরিবর্তন আসে না। যখনই আমরা সুইচ আমরা ক্লিক করি তখন একটা স্বাভাবিক রিডিং আসবে। যদি স্বাভাবিক রিডিং আসে, ফোনটা ওঠানামা করে, তাহলে ফোনটা চালু। আর যদি এরকম থাকে তাহলে ফোনটা আপাতত ওকে। আচ্ছা, সুইচিং করলে কি রিডিং আসতে পারে? আচ্ছা, যখন আমরা 4 থেকে 4.2 ভোল্টেজ দিব, এম্পিয়ার 0 তখন পজিটিভ নেগেটিভ সংযোগ করা। তো এখানে পজিটিভ নেগেটিভ সংযোগ করার পর যখন সুইচিং করব একটা রিডিং আসবে, রিডিং আসে আবার 0 হয়ে যাবে। রিডিং আসে খুব দ্রুত একটা রিডিং আসবে, ডান্সিং রিডিং যেটাকে বলে, একদম ডান্সিং। অ্যান্ড এখানে 0.09 দেওয়া আছে, এরকম হইতে পারে 0.1, 0.2 বা 0.8, 0.90, 0.890, খুব ফাস্ট, খুব দ্রুত। মানে এটা হবে কি সেকেন্ডের, মানে চোখের পলকে একটা রিডিং এসে চলে যাবে, চোখের পলকে। তো এটার মধ্যে সেকেন্ডারি লাইনের শর্ট আছে, আচ্ছা, এবার আবার কি রিডিং হতে পারে? 4.2 ভোল্টেজ তো আমার এখানে দেওয়া আছে। 4.2 ভোল্টেজ যখন আমি সুইচিং ক্লিক করব, লাগানোর পরে সুইচ করার আগে কিন্তু এই যে রিডিংগুলো, এগুলো সুইচ করার আগে যদি রিডিং আসে তাহলে সেটা হচ্ছে অটো রিডিং শর্ট, যেটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করছি। আর আজকে যেটা করছি সেটা হচ্ছে সুইচিং শর্ট অর্থাৎ সেকেন্ডারি লাইন শর্ট। তো এখানে সুইচিং করার পরে একটা হাই রিডিং আসবে, হাই ভোল্ট যেটাকে বলে। অর্থাৎ সুইচ করার সাথে সাথে 1000, 1500 বা যে পাওয়ার সাপ্লাই এগুলো 3 ডিজিটের, এগুলা 150, 200 বা একটা হাই রিডিং আসবে, মানে অস্বাভাবিক যে রিডিংটা আসবে। যেগুলো 60 ডিজিটে 1500, 2800, মানে সুইচ ছাপ দিতেই একটা হাই রিডিং আসবে, কোনো স্বাভাবিক একটা রিডিং আসবে না। যদি এরকম হয় তাহলে এটা সেকেন্ডারি লাইনে শর্ট আছে, ওকে। আর যদি একটা ফোন চালু থাকে, 4 থেকে 4.2 ভোল্টেজ দেব, এম্পিয়ার যেটা থাকবে 0, ফোনটা তখন এভাবে স্বাভাবিকভাবে একটা রিডিং ওঠানামা করতে থাকবে। স্বাভাবিক রিডিংটা ওঠানামা করবে, বাড়বে কমবে। এক্সাম্পল 3, 7, 15, 15 পরে 10, 10-এর পরে 18, তারপরে 14, 20, 25, 30, 50, কমবে বাড়বে, এরকম। যদি কমা বাড়ে তাহলে ফোনটা চালু। আর যদি আগে রিডিং আসে তাহলে অটো রিডিং শর্ট। আর যদি পাওয়ার সাপ্লাই লাগানোর পরে রিডিং কোনো পরিবর্তন না আসে, কিন্তু সুইচিং করার পরে ডান্সিং একটা রিডিং আসে, অর্থাৎ খুব দ্রুত ওঠানামা করতেছে, মানে চোখের পলকে ওঠানামা করতেছে। যে রিডিংটা তাকে স্বাভাবিকভাবে না নামে, খুব দ্রুত ওঠানামা করে। বা সুইচ চাপ দিলে হাই একটা রিডিং আসে একবারে, যেমন 80 থেকে শুরু হচ্ছে, 100 থেকে শুরু হচ্ছে,
বা 50 থেকে শুরু হচ্ছে, এরকম যদি হয় তাহলে এটা হাইপোর্ট বলে এবং এটা সেকেন্ডারি লাইনে শর্ট আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সকলে বুঝতে পারছেন সেকেন্ডারি লাইন শর্ট। তো নেক্সট ভিডিওতে প্রাইমারি লাইন, সেকেন্ডারি লাইন এবং আমরা গত পর্বে যে ভিডিওটা দিয়েছি এবং আজকে যে ভিডিওটা দিয়েছি এটা নিয়ে একটা প্র্যাকটিক্যাল, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল পাওয়ার সাপ্লাই দিয়ে এবং ফোন দিয়ে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আর সারা কি সবাই থাকবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।